উদ্যোগে আমরা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে আর কি আমরা একটা টিম এখানে আইছি। আমরা আমতল গ্রাম দেখার লাগি আর কি। আমরা তো অতদিন আমরা টেলিভিশনের পর্দাতে আমরা দেখছিলাম। আমরা প্রথমে ধন্যবাদ জানাই আর কি চ্যানেল এস মাহি জলিল ভাই, আমরা লগে আছো মঞ্জু ভাই আর বিজন চৌধুরী ভাই। আমরা আসলে কেন না আইলে আমরা বুঝতে পারলাম না যে এই ধরনের জোড়াদীর্ণ একটা গ্রাম, এবং আমি তো আমরা কইতে ওই আলোর নিচে অন্ধকার, কারণ আমরা যে চতুর্দিকে আসলে আমরা প্রবাসী মানুষ আমরা যারা আছি আর কি, এই প্রবাসী বিশ্বনাথের মাঝখানে যে একটা গ্রাম রয়ে গেছে এটা আমরা চিন্তা করতে পারছি না। টেলিভিশন দেখে আমরা অবশ্যই তো উপরে আমরা, কিন্তু আস্তা গ্রাম আমরা গত লাস্ট 45 মিনিটস 1 ঘন্টা যদি আমরা আটলাম। এখানে স্যানিটেশন নাই, এখানে গড় নাই, এখানে মানুষেরা আছে যারা কোনো করে কোনো চাল নাই, মানে রেল স্টেশন পাশে যারা মানুষেরা থাকে আর কি, যে পলিথিন দিয়া ওইভাবে মানুষ এখানে থাকে। এখানেও সবচেয়ে বড় একটা বড় ক্রাইসিস হচ্ছে পানির ক্রাইসিস আর কি। এখানে ওয়াটার হাব, এখানে দুর্গা 50টা গড়ের মাঝখানে মতো একটা ওয়াটার হাব এখানে, মানে এখানে পুকুর যেগুলো আছে খাল বিল এভরিথিং ইজ মানে এক্সট্রিমলি কন্টামিনেটেড। এখানে মানে মশা এখানে, এবং যে রাস্তা খান্দাবাই আমরা আটিয়েছি এখানে ড্রেনে যেমনভাবে দুর্গন্ধ আর কি, এখানে সুস্থ মানুষও এখানে মানে থাকতে পারতো না এখানে। এর লাগে আমরা জিএসসির পক্ষ থেকে আমরা যতক্ষণ পারি ইনশাল্লাহ আর কি যে আমরা সাহায্য সহযোগিতা করবো চ্যানেল এসে, এবং আমরা প্রবাসী একলরে আমরা কইলাম আর কি যে আমরা এইটা যদি ফুটেজ যদি দেখানো হইব আর কি, কিন্তু আপনার সরজমিনে আমরা দেখছি, এবং আমার লগে আমার টিম মেম্বার যারা আছেন তারও আপনারা কইবা। তো ইনশাল্লাহ আর কি যে আমরা লগে আবার আপনার সামনে আমরা হাজির হইব। তো আমরা একটা আবেদন থাকবো আর কি, আপনারা যখনও দেশও আইবা আইয়া প্লিজ আপনারা আউকা এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করি, আপনারা গ্রামটা আপনারা দেখোকা, দেখলে আপনারা তো একটা মায়া হইব। এখানে আপনারা বিকলাঙ্গ মানুষ আসুন, এখানে ডিজেবল মানুষ এখানে আসুন, এখানে অটিস্টিক চিলড্রেন এখানে আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে আছে, তারা মানে বলার জায়গা নেই, থাকার জায়গা নেই, খাওয়ারও তার কোনো ব্যবস্থা নেই, প্রপার স্যানিটেশন নাই, এডুকেশন নাই। মানে আপনার প্রজেক্ট অ্যাটলিস্ট বিভিন্ন ধরনের ছোটো বড়ো মিলে বিভিন্ন প্রজেক্টগুলো আপনারা নিতে পারবা, সাহায্য করতে পারবা। ধন্যবাদ। প্রবাস এবং স্বদেশে বাংলাদেশে যেখান থেকে আমরা আজকের প্রোগ্রামটা দেখলাম, অ্যাকচুয়ালি আমার বাড়ি গ্রেটার সিলেটের মধ্যে, কিন্তু গ্রেটার সিলেট একটা পার্ট এই ব্রিজটা, এটা সচক্ষে না দেখলে আমরা যে ঘন্টার পর ঘন্টা কয় যাই তারপরে শেষ হইতো না। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অনেক অনুদান দিয়ে অনেক ডিস্ট্রিক্টে ঘুরছি, অনেক বড় বড় প্রজেক্ট কাজ করছি, কিন্তু আমরা বাড়ির পাশে একটা এমন একটা গ্রাম, তারা বোঝা যায় তাদের রুফ এটল, তার মাথার ছাতা নেই, এই ধরনের অবস্থার মধ্যে তারা আছে। আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবো চ্যানেলের যে উদ্যোগটা নিচ্ছে, আল্লাহ তার উদ্যোগে কবুল করুক। স্পেশাল মাহিদুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনিশিয়েটিভ। আমরা দোয়া এবং সাপোর্ট করলাম আপনার লোকে, স্পেশালি গ্রেটার সিলেটে আমরা টিম লিডার যে আছেন, আমরা বাড়ির সাথে রহমান সাহেব তাদের আন্ডারে আমরা আছি আপনার লোক, এবং আমরা আশা করি আমরা কন্টিনিউ আপনার লোকে থাকুন, আপনার দোয়া করবো। আমরা আজকে প্রজেক্টটা দেওয়ার পরে আপনার চ্যানেলের যে টিম যারা আছে দে আর ভেরি কাইন্ড, এবং তারা যে সময়টা স্পেয়ার করছেন, আমি মনে করি এবার আমরা ভিজিটটা সাকসেস হয়েছি প্রজেক্টটা দেখার পরে, যে একটা সামথিং ইউনিক এবং সামথিং নিডি একটা প্রজেক্ট যারা দেখে গেছি, এটা মন খাদ্যার একটা প্রজেক্ট। একটা হিউম্যান বিং হিসাবে এগুলোকে মান্য নেওয়া সম্ভব নয়। আজকে আমরা রুবাই, তারা যে অবস্থা আর আমরা যে অবস্থা, এটা ডেনাইট একটা ডিফারেন্স হয়ে গেছে, বিশেষ করে বিশ্বনাথের মতন একটা খানা। এ নিয়ে আমার একটা রিকোয়েস্ট থাকবো, আজ যারা ফলো করা বিষয়টাকে বা দেখা শুনরা, প্লিজ সাপোর্ট চ্যানেলে, সাপোর্ট দিস প্রজেক্ট, সাপোর্ট আস, উইল সাপোর্ট ইচ আদার, উই শুড মেক সামথিং ফর দেম, ইনশাআল্লাহ গেট দি রিওয়ার্ড আখেরা। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আর চ্যানেল এস মানে হলো সিলেট টিভি, আমরা টিভি, আমার টিভি। চ্যানেল এসের মাধ্যমে যে আমি তো বিলিভও করতাম না যে সিলেট, বৃহত্তর সিলেট বিভাগের মাঝে যে এলাকা আছে, এটা যদি চ্যানেল এসর এই না হইতো আমরা নিজে দেখতাম বললাম না। আজকে আমার কাছে খুবই খারাপ লাগে এই যেটা দেখিয়া, যে এখানে যারা বসবাস করতা, প্রথম তো গরুর সমস্যা আছে, এরপরে তারা যে স্বাস্থ্য স্যানিটেশন যেগুলা ওয়াটার কোনো কিছুরও নাই। আমি সবরে অনুরোধ করবো যে আপনারা অকল আগুই আউকা আইলে আমরা 10 লাঠি একর বুঝা, 10 জনে যদি আমরা একটা দেই, মনে করুক একটা টিবল দিলাম, একটা গড় দিলাম, 10 জনের লাগি কিচ্ছু নাই, নাথিং। আমার মনে হয় এটা 2.5 লাখ 3 লাখ টাকা হইলে একটা গড় বানানি। আমি হলডে করি আর যে আপনারা আউকার আমরা গ্রেটার সিলেটর আমরা যে মিটিংও আমরা যেন সচক্ষে দেখিয়া গেলাম। আমরা লিডার আমার সালে ভাই
আইছি আমরা এগুলা গিয়ে তুলিয়ে ধরবো আমরা মিটিংও আমরা সচক্ষে দেখিয়া গেলাম থ্যাংক ইউ